কিন্তু সত্যি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয়েছেন, নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ডেঞ্জারাস ভয়ঙ্কর খেলা খেলছেন? জবাব চায় বাংলা। জবাব চায় বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি বাংলার মানুষকে নিয়ে, বাংলার মানুষের জীবন নিয়ে খেলা করছেন নিজের ভোট সিকিউর করতে? জবাব চায় বাংলা। আজকে আপনি যা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে করে একটাই কথা বলা যায়, এটা উস্কানি ছাড়া আর কি হতে পারে? ব্যর্থতার থেকে অনেক গুণ উপরে গিয়ে আজকে আপনি উস্কানির পর্যায়ে নেমে এসেছেন। উস্কানি দিচ্ছেন হিংসার ক্ষেত্রে। মানুষ বলছেন, বাংলার বিরোধীরা বলছেন। প্রথম বক্তব্য শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এক একটা শব্দ, এক একটা স্টেটমেন্ট, এক একটা লাইন ভালো করে শুনুন প্রিয় দর্শক, বুঝুন আপনার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এই শব্দগুলো বলে আসলে কি মানে করতে চাইছেন, কি খেলা খেলতে চাইছেন, আমাকে আপনাকে ব্যবহার করে আসলে কি করতে চাইছেন। এই বক্তব্যের প্রত্যেকটা শব্দ আর জবাব চায় বাংলার দর্শকদের শুনতে বলবো। দেখুন, বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক।